মর্নিং বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। প্রতিদিনের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকেও সকাল থেকে আমি ভিডিওটি শুরু করছি। সকালবেলা উঠে প্রথমে এই যে আমি আমার বিছানাটা সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি। এটা আমার প্রতিদিনের কাজ। তো প্রতিদিনের কাজকর্মই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বা শেয়ার করে থাকি। সকালবেলা উঠে আগে আমি বিছানা গুছিয়ে নিই, তারপর বাহিরে যত কাজ আছে সেগুলো করি। বিছানাটা গুছানো থাকলে ভালো লাগে, মনেও শান্তি লাগে, ভালো লাগে। অগোছালো হয়ে থাকলে ভালো লাগে না। তো সেই জন্য প্রথমে আমি আগে আমার বিছানাটা গুছিয়ে নিই। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। আমি আমার গ্রামীণ জীবন আপনাদের সঙ্গে তুলে ধরি, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো বিছানা গোছানোর পরে চলে আসলাম সকালবেলা থালাবাটি ধোয়ার জন্য। রাত্রে যেগুলো খাওয়া দাওয়া করছিলাম ওগুলো হচ্ছে রাত্রে ধুয়ে রাখছিলাম, এগুলো সকালে আবার হলো। সেই জন্য সকালবেলা আবার এই যে ধুয়ে আরও অন্য কাজকর্ম করব। ছেলে স্কুলে যাবে, ভাত রান্না করতে হবে, ভাত তরকারি রান্না করব। ও হচ্ছে 12টায় স্কুলে যাবে, পরীক্ষা শুরু হয়েছে। তো আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে। আমি জানি না আমার গ্রামীণ জীবন, আমার সাংসারিক কাজকর্ম আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নোটিফিকেশনে পৌঁছে যায়। আর একটা করে লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে থালাবাটিগুলো ধুয়ে নিতেছি। তো গ্রামের মানুষ আর সাংসারিক জীবনে সকালবেলা প্রায় বেশিরভাগ একই রকম কাজ করতে হয়। তো সম্পূর্ণ কাজকর্ম করার পরে এখন হচ্ছে আর ক্যামেরাটা অন করা হয় নাই। এখন আবার এই যে তরকারি কাটতে বসলাম। আজকে হচ্ছে জালি কুমড়া রান্না করব, তো সেই জন্য কাটতে বসে গেলাম। কাটাকুটা শেষ, এখন রান্না বসিয়ে দিছি। অলরেডি হয়েছে, ভাত বসানো আছে আর এখানে তরকারি, হাতে মাখানো তরকারি আজকে রান্না করব। হাতে মাখানো তরকারি আপনারা কে কে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আসলে এক এক তরকারি এক এক রকম স্বাদ। সব তরকারি আর কি পেঁয়াজ রসুন দিয়ে যেমন বলে, ওইটাকে আমরা তেলানি বলি, ওইটা দিলে ভালো লাগে না। হাতে মাখা তরকারিও কিন্তু স্বাদ আছে। তো আজকে আমি এটা হচ্ছে মাছ দিয়ে রান্না করব, হাতে মাখিয়ে। মাখানো শেষ, এখন উপরে যে মাছগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম।
ধরো তুলো না। দুপুরে রান্নার শেষের ভিডিও আর আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো রান্না বান্না শেষ করে ছেলে স্কুলে গেছিলো, পরীক্ষা দিয়ে চলে আসছে। এখন হচ্ছে বিকেলবেলা, হাঁটতে হাঁটতে চলে আসলাম এই পাশে। এসে দেখি এখানে হচ্ছে লতি হয়ে হয়ে আছে। তো এগুলো কোনো সার বিষ ছাড়াই, এগুলো হচ্ছে চিকন, কিন্তু তারপরেও খেতে অনেক মজা। আর চাষেরগুলো মোটা, কিন্তু খেতে অত ভালো লাগে না। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে বেশ একটা ভালো লাগে না। তো এগুলো কিন্তু সার বিষ ছাড়াই হয়ে আছে। আমি দেখে আর লোভ সামলাতে না পেরে ভাবলাম যে উঠায় রাখি, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যাবে। তো আপনারা কে কে এই কচুলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খান, আর আপনাদের কার কার কাছে প্রিয় একটু বলবেন কমেন্ট করে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আমার সাংসারিক কাজ, আমার গ্রামীণ জীবন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।